আসসালামু আলাইকুম আপডেট বেচেলার দাদুরা। আমাদের ধান কাটা শেষ না হতে আমাদের ডাঙ্গান জমিনগুলোতে গম এবং ভুট্টা লাগানোর জন্য আমরা আবার প্রস্তুতি শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। এবং কি আমরা এই ডাঙ্গান জমিনগুলোতে ধান কাটা শেষে আমরা সাথে সাথে আবার চাষ দিয়ে দিই। যদিও আমাদের এই ডাঙ্গান জমিনগুলোতে অন্তত কিছু দিনের জন্য বিশ্রাম দেওয়া উচিত, কারণ আমরা যখনই ধান কাটা শেষ হয়ে যায় তখন ধান আমাদের উঠানে নিয়ে আসার সাথে সাথে আবার চাষ করে ফেলি। তাছাড়া এই সুযোগটা পাওয়া যায় না, কারণ আমাদের ডাঙ্গান জমিনগুলোতে যদি অনেকটা জমি থাকতো তাহলে সেটা করার সুযোগ, এবং কি রাস্তার পাশে থাকলে সেটা, যদিও আমাদের জায়গাগুলি রাস্তার কাছাকাছি না, দূরে একটু, সেই জন্য হাল আমাদের সেখানে নিয়ে যাওয়া বা ট্রাক্টর মহেন্দ্রগুলো নিয়ে যাওয়া অনেকটা কঠিন হয়ে যায়। এজন্য মানুষের সাথে সাথে আমাদেরকে এই কাজটা করে নিতে, মানে এক কথায় বলতে গেলে ভুট্টা বা যেগুলোর জন্য চাষ করে তাদের সাথেই আমাদেরকে সেগুলো রোপণ করে। তো মাশাআল্লাহ আমাদের ধানগুলো আমরা জগায় উঠাই নিয়ে চলে গেছিলাম। তো যেহেতু আমরা আবার আমাদের ভুট্টা বা গমই যে একটা কিছু ফসল আমরা লাগাবো, সেজন্য আমি আমাদের জায়গাগুলো ভালো করে কদল পারে দিচ্ছি, এবং কি সুন্দরভাবে আলগুলো ঝুড়ে দেওয়ার জন্য আমি সুন্দর করে আলগুলি ঝুড়ে দিই। তাছাড়া আমাদের আশেপাশে অনেকে ধান রয়ে গেছে, তারাও তুলে নিয়ে গিয়ে একসাথে আমরা এগুলো চাষ করে তারপরে ওনারাও আমাদের সাথে লাগিয়ে দিবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ যারা কৃষি কাজ করে, এই কাজটা যদিও কঠিন কিন্তু এই কাজটাই মজা আছে, কারণ স্বাধীন ভাবে নিজের মতন কাজগুলি করতে পারি। কিন্তু আমাদের এই সিজনে বা এই মৌসুমটাতে আমাদের খুব কষ্ট করতে হয়, এবং কি আমাদের না প্রতিটা মানুষের এরকম করতে হয়। ডাঙ্গান জমিনগুলোতে ভুট্টা বা গম লাগানোর জন্য তাড়াহুড়া করতে হয়, এবং সাথে সাথে সার এবং কি জৈব সার সবকিছু ছিটিয়ে দিয়ে তারপর কাজটা করতে হয়। তাছাড়া সবসময় ইনশাআল্লাহ আমি চেষ্টা করি যে আমার বাড়ি থেকে আমরা এগুলো কাজ করার জন্য, যদিও মানুষকে নিয়ে আমরা এই কাজগুলো করি না বা আমি করি না, এই জন্য আমি নিজেই কাজটা করি, এবং কি বাড়ির আব্বাকে নিয়ে কাজগুলো হয়তো এই কদলপাড়া বা জমিগুলো ঠিকভাবে ঠিক করে দেওয়া, আলিগুলো ভালোভাবে ঝুড়ে দেওয়া, এই কাজটি যদিও অনেকটা পেশার, এবং কি এই কাজগুলো আমাদের মতন ইয়ং মানুষগুলোকেই করতে হবে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা এবার গম এবং কি ভুট্টা দুইটাই লাগাবো, যদিও আমাদের জায়গা আলহামদুলিল্লাহ মোটামুটি একটু ভালো রয়েছে। আমাদের ডাঙ্গান জমিনগুলোতে ভুট্টা গম লাগাইলে পরবর্তীতে আমরা গম কেটে পাট লাগাইতে পারবো, এবং কি ভুট্টা তো শুধু এক সিজনে একেবারে ধান লাগাইতে হবে। এজন্য আমি আমাদের এই জমিনগুলোতে ভাগ ভাগ করে সুন্দরভাবে গম ভুট্টা দুইটাই লাগার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। তো মাশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করে আমার কাজের প্রতিটি অংশ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, এবং ছোট ভাইকে নিয়ে ভিডিওগুলো করে আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভিউটাই আমার কাছে গুরুত্বপূর্ণ, বা আমার ভিডিওগুলো দেখে একটা সামাজিক বিনোদন পাই। তো এই ছিল দিনের কাজের একটু অংশ। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার ক্যামেরাম্যানের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।